আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কৃষিজের অন্তরে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। তো আজকে আমি দেখাবো গ্রাম অঞ্চলের সাধারণ কৃষকের যেমনে খাওয়ার জন্য তরকারি বা শাকসবজি করে থাকে, অতি সহজে কেমনে করে কি আসো বিষয়। উনি লোক আমার বড় ভাই হাদিস ভাই। তো কেমনে চাষ করছে, কি আসো বিষয়, কি চাষ করছে, কি না করছে, একটু যে তথ্য দেওয়ার চেষ্টা করব। ধৈর্য সহকারে সবাই সবটুকু ভিডিও দেখবেন। আসসালামু আলাইকুম হাদিস ভাই। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তো আজকে তো ঘুরতে ঘুরতে আপনার বাগান দেখতে পারলাম। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এখন এই বাগানে কি কি করছেন? বাগান করছি মিষ্টি লাউ, পাইনা লাউ, বাঙ্গি, মূলা, লাল শাক, পালং শাক, টমেটো, ডরাইস, এক কথা সব নাকি? সব প্রায় 15 জাত। 15 জাত আইটেমের মতো করছেন। আপনি তো বাণিজ্যিক ভাবে করছেন না, বাজারে নিয়ে বেচবেন এরকম তো আর করছেন না? না, খালি খাওয়ার লাগি তো? খাওয়ার লাগেনি করছি। অতিরিক্ত হইলে তো কিছু বিক্রি করা যাইবে। তো দেখতেছি লাল শাক, আবার টমেটো, বাঙ্গি হয়েছে কেমন? বাঙ্গি ভালোই ফলন দিছে, ওখানে ওগুলো ওয়াদুস। বাঙ্গি হওয়ার ধরছি, বাঙ্গি দেখেন যাবো? বাঙ্গি তো দেখুন যাইব। কই দেখেন যদি। ঠিক আছে, বাঙ্গিডি বাহরো, তারপর আমি আবার দেখাতেছি বাঙ্গিডি। তো দেখেন মাশাআল্লাহ বাঙ্গিও ভালো হয়েছে। আমি দেখানোর চেষ্টা করি। এই দেখেন একটা বাঙ্গি, এই দেখেন একটা বাঙ্গি। আসলে বাঙ্গিটা যে করছেন এনে কি কোনো খরচ হয়েছে? খরচ তো পটাশ, মাইটা সার এগুলি দেওয়া করছি। কেমন টাকা সার লাগছে বাঙ্গি? বাঙ্গির তেমন একটা খরচ হয়েছে না। কেমন টাকা খরচ? 100 গ্রাম 150 গ্রাম সার হইয়া দিছি একটা গাতার মধ্যে, 4-5টা সারা। টোটাল কয়টা আছে গাতা আছে যে লাগাইছেন? যে প্রায় 20টা গাতা আছে। 20টা গাতা? 20টা গাতা হলে তো প্রায় 2 কেজি আর কেজি সার লাগবে নাকি? একবারে কম খরচে করছে বাগানটা। যদি আপনারা কেউ করতে চান, এটা আসলে এত বেশি খাটনি নাই, লাগাই তুলে যেমনি ইচ্ছে এমনি হয়। আসলে শখের বসে করছে, নিজের চাহিদা মিটায় যদি পারে তাহলে বিক্রি করলো, নয়তো বিক্রি করাটা মেইন উদ্দেশ্য না, চাহিদা মিটানোটাই আসল। তো দেখেন এক কথায় সব করছি। এদিন ওই দেখেন ওই জায়গায় হলো জাতিলাউয়ের ডুগা, আবার ওই পাশে আছে কলা, আবার নিচে আছে মৌলা শাক, লাল শাক, টমেটো, ঢেঁড়স, এ টু জেড সব আছে। তো আমি এখন আপনাদের দেখাবো শশা, লাউয়ের বাগান সব দেখাবো। তো আস্তে আস্তে এখন আমরা যাই ফাইনাল লাউয়ের বাগানটা, দেখাই ফাইনাল লাউটা কেমনে করছি, কি আসছে বিষয়। তো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো এখন আমি ফাইনাল লাউয়ের বাগানটা দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো দেখেন মরিচের ছাড়া, টমেটোর ছাড়া, বেগুনের ছাড়া, সবকিছুই আছে। এক কথা লোকে একটা সংসার চালানোর জন্য যাই কিছু করার দরকার সব আছে। যদি আপনাদের অল্প একটু জায়গা থাকে তাহলে কিন্তু এরকম শাকসবজি আপনারা করে খাইতে পারেন। যেন এটা হলো মৌলা শাক, আর ওই পাশে আছে লোকের টমেটো। এই যে টমেটো লাগাইছে খাওয়ার জন্য, আচ্ছা যে কই তাও খাইতে পারলো। আবার ওইটার পাশে কিন্তু ঘিমাইও আছে, ওই দেখেন ঘিমাই। এক কথা খাওয়ার জন্য যা কিছু প্রয়োজন সব করছে। এনে কি ফেলছো? তরমুজ। তরমুজও ফেলছো? জি। আচ্ছা, তো এখানে তরমুজ করছে। এই তরমুজ কে আগে করছো? আগেও করছিলাম, খাওয়ার জন্য করছিলাম আগে, আর এখন বর্তমানে করছি জ্বালাই উঠছে না, 1-2 দিন জ্বালাইবো। আচ্ছা ঠিক আছে। তো এই বাগানটা আমি দেখানো শেষ করলাম। তখন আমি ফাইনাল আবার মিষ্টি লাউ, ওই দুইটা বাগান আলাদা ভিডিও করবো, না তো ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। তো ওই দেখেন ওই জায়গায় আবার কিরা লাগাইছে, কিরা না শশা, ওই জায়গায় আবার শশা লাগাইছে, আবার ওই জায়গায় ঢেঁড়স লাগাইছে, ওই জায়গায় বেগুন লাগাইছে, আবার ওই জায়গায় টমেটো লাগাইছে, গাজরও লাগাইছি। গাজরও লাগাইছো? জি, গাজর জ্বালাই উঠতেছে এটা তো। ও, গাজরও লাগাইছি। সবকিছুই আছে, এক কথায় সবকিছুই আছে। তো ধন্যবাদ সবাইকে সবটুকু ভিডিও দেখার জন্য। পরবর্তী পার্ট ভিডিও দেখার জন্য অপেক্ষা থাকবেন। আসসালামু আলাইকুম।